মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7:30 বাজে, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে এখনো যেন ঠিক করে সকাল হয়নি। আজকাল পুরোপুরি সূর্য উঠে চারিদিকটা বেশ রৌদ্রোজ্জ্বল হতে অনেকটা সময় লেগে যায়। গত দুদিন ধরে বেশ মেঘলা ছিল, আজকের দিনটা মনে হচ্ছে একটু পরিষ্কার হবে। বাড়ির উল্টো দিকেও একটা বেশ বড় কনস্ট্রাকশন হচ্ছে, মনে হচ্ছে ওখানে একটা বড় বিল্ডিংই তৈরি হবে। আর আমাদের বাড়ির বাঁ দিকে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেটা আপাতত নদীর ধার বরাবর একটা হাঁটার রাস্তা তৈরি করা হচ্ছে। পুরো রাস্তাটা যদি তৈরি হয়ে যায় তাহলে বেশ ভালোই হবে নদীর ধার দিয়ে। অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের প্রত্যেকদিন বেরোতে একটু দেরিই হয়ে যায়। আমাদের পাড়ায় একটা বেশ সুন্দর কফির দোকান আছে, একদম আমাদের বিল্ডিংয়ের নিচেই। এই দোকানের স্যান্ডউইচগুলো অত্যন্ত সুন্দর খেতে, আর দোকানটা খুলে যায় সকাল 7টার মধ্যে। এখানে তো লোকজন খুব সকাল সকাল অফিসে চলে আসেন। আর আমাদের এই পাড়ায় বেশ কয়েকটি বড় বড় অফিসও রয়েছে। এখন দুটো ট্রামই দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যেতে যেতে ও একটা ট্রাম ছেড়েও দিল। এবার সৈকত দৌড়াতে শুরু করেছে, কারণ পরের ট্রামটা আর 1 মিনিটের মধ্যেই ছাড়বে। এই দেখো, বোর্ডে লেখা আছে আর 1 মিনিটেই ট্রাম ছাড়বে। আগে একটা ট্রাম চলে যাওয়ায় এই ট্রামটা বেশ ফাঁকাই রয়েছে। নামার আগে এই ট্রাফিকে ট্রামটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর আমি দেখতে পাচ্ছি আমার অফিসে যাওয়ার ট্রামটা ছেড়ে বেরিয়ে গেল, আর 1 মিনিটের জন্য আমি ট্রামটা মিস করলাম। আজকে দেখছি পরের ট্রামটা 2 মিনিট বাদেই আছে, নইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অনেক দিনই প্রায় 10-12 মিনিট নষ্ট হয়। এই তো ট্রাম এসেই পড়ল। ট্রাম থেকে নেমে পড়েছি, অফিসের পথে হাঁটছি। এখন চারপাশে পুরো পাতা পড়ে পুরো রাস্তা ভর্তি। এইগুলো তো মোটামুটি কাউন্সিলই পরিষ্কার করে দেয়, কিন্তু যাদের বাগানে এখন পাতায় ভর্তি থাকে তাদের কিন্তু খুব বিপদ এই পাতা পরিষ্কারের। এর মধ্যে আবার মাঝে মাঝে বৃষ্টিও হয়ে যায়। সকালে উঠে এত তাড়াহুড়ো থাকে যে আরাম করে বসে যে একটু লেবু জল খাবো সেটাও হয় না। সেই জন্য আজকাল অফিসে লেবু কেটে নিয়ে চলে আসি, আর গরম জল তো অফিসেই নিয়ে নিই, দিয়ে আরাম করে বসে বসে কাজ করতে করতে লেবু জলটা খেতে পারি। আমার সকালবেলা উঠে লেবু জল খেতে বেশ ভালোই লাগে, অনেক রিফ্রেশিং লাগে, ঘুমটাও ছেড়ে যায়। দুপুরবেলা খেয়ে দিয়ে যেমন হাঁটতে বেরোই আজকেও বেরোলাম, কিন্তু এই রাস্তাটায় এসে কিরকম আটকে গেলাম। প্রতি মুহূর্তে গাছের এই পাতা ঝরা থেকে মনে পড়ে যাচ্ছে বেলা শেষে মুভিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথীলেখা সেনগুপ্তর ওই সিনটার কথা, যেখানে খোয়াইয়ের ধারে বসে গাছের পাতাগুলো ঝরে পড়বে। অসাধারণ সিনেমা। আমাদের অফিসের ঠিক সামনে একটা চাইল্ড কেয়ার আছে। বেশ বিকেল বেলার দিকে বাচ্চাদের ছাদে খেলতে নিয়ে আসা হয়, আর আমরা মাঝে মাঝেই বাচ্চাদের কীর্তিকলাপ দেখি। এখানে বাবা মা যেহেতু দুজনেই চাকরি করেন, সেই জন্য বাচ্চাদের চাইল্ড কেয়ারে রাখার একটা প্রবণতা রয়েছে। এখানে ঠিক পড়াশুনো করানো হয় না, কিন্তু সামাজিক শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলো, সার্বিক শিক্ষা কিন্তু অনেকটাই হয়। বিকেল 4:30 বাজে অফিস থেকে বেরিয়ে পড়লাম। আজকাল 4:30-এর সময় চারপাশটা কিরকম অন্ধকার অন্ধকার, যেন প্রায় সন্ধে নেমেই এলো। এই গাছটায় একটাও পাতা নেই, পুরো গাছটায় অসংখ্য কুঁড়িতে ভর্তি। কদিন বাদে তোমাদের ছবিতে দেখাবো, দেখবে এই গাছটা পুরো ফুলে ফুলে একেবারে ভরে উঠবে। আজকে তো ক্লাস নেই, বৃহস্পতিবার, সেই জন্য আজকে একটু সিটিতে যাব, একটু ঘোরাফেরা করে তারপর বাড়ি ফিরবো। নালে সোম মঙ্গল বুধ আমার একদম নিঃশ্বাস ফেলার একটুও সময় থাকে না। আজকে তো 6 তারিখ হয়েই গেল, আমরা তো 19 তারিখ দেশে যাচ্ছি, আর মাত্র 12 দিনের অপেক্ষা, তারপরেই কলকাতা। এখন আমি টাউন হলে দাঁড়িয়ে। এই বিল্ডিংটা তোমাদের আগে অনেকবার দেখিয়েছি। এখন দেখছি এখানে নীল রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে, কারণ রাইজিং ফেস্টিভ্যাল চলছে। রাইজিং হলো আলোর অনেক রকমের খেলা, অনেক রকমের ডিজাইন সিটির বিভিন্ন জায়গায় করা হয়। আমি চেষ্টা করব উইকেন্ডে সেরকম কিছু তোমাদের দেখানো। বাড়ি ফিরে এসেছি, তোমাদের কয়েকটা জিনিস দেখাই। দেশে নিয়ে যাওয়ার জন্য কতগুলো গিফট আইটেম কেনা হয়েছে, খুব বেশি বড় কিছু না, ছোট ছোট কয়েকটা জিনিস কিনেছি। নিজে যেগুলো ইউজ করি, নিজের যেগুলো ভালো লাগে, মনে হয় যখন দেশে যাচ্ছি বাড়ির লোকের জন্যও নিয়ে যাই। যখন এই কাপটা প্রথমবার দেখেছিলাম আমার বেশ মজা লেগেছিল, তখনই নিয়ে রেখেছিলাম। কাকে দেব সেটা কিন্তু ঠিক করিনি, ভালো লেগেছিল তাই নিয়েছিলাম। বেশ সুন্দর না দেখতে? বাচ্চাদের কিন্তু খুব ভাল লাগবে, বাঘ ছাপ।
ওটা যেমন বাচ্চাদের কাপ, এটা আবার কিন্তু বড়দের কাপ। এই কাপটারও ডিজাইনটা আমার খুব সুন্দর লেগেছিল, যে ছবিটা সেটা কিন্তু খুব মিনিংফুল। এই প্লেটগুলো আমরাও ইউজ করি, তাই ভালো লেগেছিল বলে কয়েকটা নিয়ে রেখেছিলাম। বেশ সুন্দর না দেখতে প্লেটগুলো, আমার খুব ভাল লাগে। এই গ্লাসগুলো বেশ ছোট ছোট এবং লাইট ওয়েট। এই গ্লাসের ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে। আর একটা নেওয়া হয়েছে এই আইপড প্রোটা, এটা তোরসার জন্য। গতবার যখন গেছিলাম ওর ফোন নিয়ে যাওয়া হয়েছিল, আর এইবার ওর জন্য এই আইপড প্রোটা নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও বেশ কতগুলো ব্যাগও কেনা হয়েছে। এই পার্সটাও খুবই সুন্দর, এটাকে ঘাড়ে ঝুলিয়েও নেওয়া যায়, আবার হাতে এমনি মানি পার্সের মতো ইউজ করা যায়। ফোন রাখারও একটা সুন্দর জায়গা রয়েছে। আর এটা হলো একটা ছেলেদের সাইড পার্স, এটাও দেখতে সুন্দর। এটা একটা টয়লেট্রি ব্যাগ, বেড়াতে যাওয়ার সময় সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট এইসব নিয়ে যাওয়ার। আর এটাও হলো একটা ব্যাগ। একটা ককটেল সেটও কেনা হয়েছে গিফট দেওয়ার জন্য। এটাও হলো একটা ব্যাগ, এটাও কেনা হয়েছে একজনকে গিফট করার জন্য। এছাড়াও আরও কতগুলো জিনিসও কিনতে হবে, সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার টেংরি কাবাবও রেডি হয়ে গেছে। এবার রাতের খাবার আমরা খেতে বসবো। গতকাল রান্না করেছিলাম কড়াই পানির, আর তার সাথে কিছুটা কাবলি ছোলা, সেগুলো রয়েছে, সাথে অল্প ব্রেড আর টেংরি কাবাব। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিরের খাবার। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার গলাটা হয়তো একটু তোমাদের ভারী লাগবে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।